মরণেতে ঘাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করো গঠন মুমিন মুসলমান, মরণেতে ঘাসিবে তুমি কাঁদিবে ভুবন। মরণেতে ঘাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করো গঠন ওরে মুসলমান, এমন জীবন করো গঠন ওরে মুসলমান, মরণেতে ঘাসিবে তুমি কাঁদিবে ভুবন। মরণেতে ঘাসিবে তুমি কাঁদিবে ভুবন। মরে যাবার পরে আমাদের বাড়ি একটা গাড়ি আসে, ওই গাড়িটার নাম কি? অ্যাম্বুলেন্স, খাটিয়া। আমাদের বাড়িতে একটা গাড়ি আসে, ওই গাড়িটার নাম হচ্ছে খাটিয়া। এই খাটিয়া যখন নিয়ে যায়, এই খাটিয়ার দিয়ে মানে ড্রাইভার হয় কটা? চারটে, আর প্যাসেঞ্জার হয় একটা। কবি কত সুন্দর ভাষায় বলছে দেখুন, আমাদের সেই গাড়িতে একদিন আমাদের প্যাসেঞ্জার হতে হবে। কবি বলছে দেখুন, একটি গাড়ির চারটি চাকা, একটি গাড়ির চারটি চালক, একটি প্যাসেঞ্জার। একটি গাড়ির চারটি চালক, একটি প্যাসেঞ্জার। চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার, চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার। একটি গাড়ির চারটি চালক, একটি প্যাসেঞ্জার। চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার, চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার। সেই মরণ গাড়ি আসবে বাড়ি হলে যে মরণ, সেই মরণ গাড়ি আসবে বাড়ি হলে যে মরণ, সেই মরণ গাড়ি আসবে বাড়ি হলে যে মরণ। সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন, ওরে সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন। আমি সিরাজুল ইসলাম, যতই ভালো হই না কেন, আর আমার বউ আমাকে যত বেশি ভালোবাসুক না কেন, আমার আব্বা মা আমাকে যত বেশি ভালোবাসুক না কেন, আমি মারা যাবার পরে আমার বউও বলবে না আমার স্বামী খুব ভালো ছিল আর দুদিন রেখে দেওয়া হোক, আমার বাপ মাও বলবে না যে আমার ছেলে খুব ভালো ছিল আমার ছেলেকে আর দুদিন রেখে দেওয়া হোক। মরার পরে যত তাড়াতাড়ি পারে কবরের ব্যবস্থা করা হবে আমার জন্য। তাই সেই কবরকে স্মরণ করব। কত সুন্দর ভাষায় বলছে দেখুন, নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর, আর দেবে ঢাকি বাঁশের কাঠি তোমার কবর ঘর। ওরে দেবে ঢাকি বাঁশের কাঠি তোমার কবর ঘর। নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর, আর দেবে ঢাকি বাঁশের কাঠি তোমার কবর ঘর। ওরে দেবে ঢাকি বাঁশের কাঠি তোমার কবর ঘর। যখন তোমার স্বজন কবরে দাফন, দেবে যখন তোমার স্বজন কবরে দাফন, কানে কে আসবে চলে কবরে তখন। দাফন কাফন করার পরে, দাফন কাফন করা হয়ে যাবে, কবরে দুটো ফারিস্তা আসবে, এসে বলছে সিরাজুল ইসলাম ওঠো। আমি তখন উঠে বলবো কি হয়েছে? তখন আমাকে বলবে যে তোমাকে আল্লাহ পাক 40 বছর হায়াতে জিন্দেগি দান করেছে, এই 40 বছর জিন্দেগি নিয়ে তুমি কি করেছো এই আজকে তোমাকে এখানে লিখতে হবে। আমি তখন বলবো আমি তো দুনিয়া থেকে কোনো খাতা পেন নিয়ে আসিনি। ফারিস্তা তখন বলবে বাপ দেখবেন যখন কাফনের কাপড়টা পরানো হয় দেখবেন দুটো চাদর দেওয়া হয়, ঠিক কিনা? হ্যাঁ, দুটো চাদর দেওয়া হয়। ফারিস্তা বলবো একটা চাদরে লেখো তোমার জীবনের যত নেক আমল আছে একটা চাদরে লেখো, আর জীবনের যত বদ আমল আছে আর একটা চাদরে লেখো। ওই কবরবাসী তখন লিখতে লিখতে যখন ভালো আমলগুলো লিখবে হাসতে হাসতে লিখে দেবে, আর ফারিস্তারা যেই বলবে এবার তোমার জীবনের বদ আমলগুলো লেখো, তখন ওই কবরবাসী চোখের পানিতে কবর ভেসে যাবে, লিখতে চাইবে না, ফারিস্তারা টর্চার করবে লিখতেই হবে তোমাকে। তখন ওই কবরবাসী লিখতে থাকবে কি হচ্ছে দেখুন, বলবে এসে তুই ফারিস্তা লেখো জীবনের আমল, আর লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল, লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল। বলবে এসে তুই ফারিস্তা লেখো জীবনের আমল, লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল, লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল। সেদিন
তোমার খাতা হবে, সেদিন তোমার খাতা হবে তোমারই কাফন, সেদিন তোমার খাতা হবে তোমারই কাফন। আর মুখের লালা কালি হবে, আঙুল হবে যে কলম, মুখের লালা কালি হবে, আঙুল হবে যে কলম। হাদিসটা বলবে ওই কাফনের কাপড় তোমার খাতা, তোমার শাহাদাত আঙুল তোমার কলম, তোমার গালে থুতু হচ্ছে তোমার কালি। আজকে তোমাকে লিখতে হবে, লেখা হয়ে যাবে, ওই কাপড় দুটো নিয়ে আপনার গলায় আমার গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। কপাল যদি খুব ভালো হয় তাহলে ফারিস্তারা আমাদের এসে ভালোবাসবে, আর যদি কপাল খারাপ হয় কানা খোঁড়া, এই কানা বোবা কালা এরকম ফারিস্তা দুটি নিযুক্ত করে দেবে কবরের ভিতরে, এসে উদ্যম পাদ্যম বাড়ি চালাবে। বাবা সে বাড়ির কোনো ব্রেক নেই, ওরা তো শুনতে পাবে না দেখতে পাবে না, সে বাড়ির কোনো ব্রেক থাকবে না। কবি বলছে দেখুন, আখিরাতে করো কামাই ওর থেকে দুনিয়া, মনের কো দুনিয়া তোমার থাকার জায়গা নয়, ওর মনের কো দুনিয়া তোমার থাকার জায়গা নয়। আখিরাতে করো কামাই থেকে দুনিয়া, আর মনের কো দুনিয়া তোমার থাকার জায়গা নয়, মনের কো দুনিয়া তোমার থাকার জায়গা নয়। ছোটা ছুটি দৌড়া দৌড়ি আজ কিসের আয়োজন, ছোটা ছুটি দৌড়া দৌড়ি আজ কিসের আয়োজন। সিরাজুল ইসলাম নেবে বিদায় আজ তারই আয়োজন, সিরাজুল ইসলাম নেবে বিদায় আজ তারই আয়োজন। মারা গেলে দেখবেন কেউ বা 5 কোটি কাটতে ব্যস্ত, কেউ বা রান্না করতে ব্যস্ত, কেউ বা কবর খোঁড়ায় ব্যস্ত থাকবে।